গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার ওয়েট লসের ডে 4। তো আমার ওয়েট দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কমছে, তাই না? 53.35 হয়ে গেছে আজকে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল উঠে আমি ওয়েটটা চেক করলাম আর আমার ওয়েটটা কিন্তু অনেকটাই কমেছে। মানে আমি কিন্তু 52 কেজির আর বেশি দূরে নেই। প্রথমে তো ভেবেছিলাম আমি 50 কেজিস ওয়েট অবধি যাবো, তারপরে ভাবলাম না, 50 অবধি গেলে প্রচণ্ড রোগা লাগবে, হয়তো স্কিনিও লাগতে পারে আমাকে। তো আমি 52 কেজি অবধি ওয়েটটা রাখবো, টার্গেটেড ওয়েট 52। আমি যেদিকে যাচ্ছি, ডায়েটটা করছি, সেটা ঠিক হচ্ছে, প্রপার ডায়েট হচ্ছে, মানে প্রপার রুটিন ফলো করছি, যার জন্য কিন্তু ওয়েটটা আমার কমছে। সো আজকে আমি প্রচণ্ড খুশি। এবার আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে কি করা যায়, চলো রান্নাঘরে গিয়ে দেখি কি বানানো যায় আজকে। চলো, আজকে আমি ব্রেকফাস্টে মিক্সড ভেজিটেবল দিয়ে অমলেট বানাবো। তার জন্য আমি দুটো ডিম নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটা টমেটো আর একটা লঙ্কা নিয়েছি। ঠিক আছে, তো প্রত্যেকটা আমি আগে চপ করে নেব। আচ্ছা, আদেও কি অমলেটে ভেজিটেবল দিলে সেটা কি আমাদের জন্য হেলদি হবে প্রত্যেক দিনের মতন? আজকেও তোমাদেরকে আমি কিন্তু সেটা বলবো। যখনই তুমি অমলেটে প্রচুর পরিমাণে সবজি অ্যাড করবে, সেটা কিন্তু একটা গ্রেট সোর্স অফ ফাইবার হিসেবে ধরা হবে। আর ফাইবার কি? ফাইবার কিন্তু প্রচন্ড এসেনশিয়াল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে হেলদি রাখতে, মেনটেন রাখতে সাহায্য করে। তাছাড়াও এটা কিন্তু আমাদের কোলেস্ট্রল লেভেলকে লো রাখতেও সাহায্য করে। এছাড়াও এর মধ্যে থাকে আয়রন, যা কিনা আমাদের শরীরে রেড ব্লাড সেলসকে প্রডিউস করে। এবং শুধু তাই নয়, আমাদের সারা শরীরে অক্সিজেনকে পৌঁছে দিতে সাহায্য করে। তাহলে ভাবো, একটা ছোট্ট খাবার খাবো ব্রেকফাস্টে, সেটা কেন খাচ্ছি সেটা তো জানাটা খুবই দরকার। তাই কিন্তু তোমাদেরকে প্রত্যেক দিন আমি বলি। আর এগসে থাকে প্রচুর পরিমাণে হাই প্রোটিন, আর প্রোটিন কিন্তু প্রত্যেক দিনের ডায়েটে খুব দরকার। সেটা তোমরা ডায়েট করো বা না করো, একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হলে তোমাকে সবকিছু খেতে হবে। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ফাইবার, এই সব কিছু কিন্তু খুবই দরকার। তার সঙ্গে আমি যে গাজর দিচ্ছি, গাজরও কিন্তু আমাদের ওয়েট লসে খুব সাহায্য করে, কারণ এর মধ্যে খুবই কম পরিমাণে ক্যালোরি থাকে, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার কন্টেন্ট থাকে এবং মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে। আমি এর মধ্যে কিন্তু আরো একটা জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে ক্যাপসিকাম। তোমাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা কিন্তু ক্যাপসিকামটা কখনোই নিজেদের ডায়েটে অ্যাড করবে না, এবং যাদের রিসেন্টলি সার্জারি হয়েছে তারাও কিন্তু ক্যাপসিকামটা একটু অ্যাভয়েড করেই চলবে। ক্যাপসিকামে থাকে প্রচুর পরিমাণে ক্যাপসাইসিনয়েডস, যেটা আমাদের হেল্প করে মেটাবলিজমকে আরো ইমপ্রুভ করতে। টমেটো হচ্ছে একটা গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, লো ইন ক্যালোরিজ, এবং এটা কিন্তু আমাদের ওয়েট লসেও সাহায্য করে। ব্রেকফাস্টে যাতে ফুলফিলিং হয়, আমি দুটো ফুল এগ নিচ্ছি। তোমরা চাইলে শুধু এগ হোয়াইটটাও নিতে পারো, কারণ তোমরা যদি বেশি ক্যালোরি না ইনটেক করতে চাও, এগ হোয়াইটে থাকে 15% ক্যালোরিজ আর এগ ইয়োকে থাকে 70% ক্যালোরিজ। তো তোমরা এটা বুঝে শুনে নিজেদের ডায়েট অনুযায়ী খাবে, ঠিক আছে? আমি যেমন সকালবেলা একটু ফুলফিলিং খাবার খেতে পছন্দ করি, তার জন্য দুটোই নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব পিঙ্ক সল্ট, যেটার আরো কিছু নাম রয়েছে, হিমালয়ান সল্ট, বিট নুন যেটাকে বাংলায় বলে। তো এটা আমি খুব অল্প পরিমাণ দেব, যদিও বাজারে এটার অনেক ডুপ্লিকেট কম দামে তোমরা পাবে, কিন্তু আমার মতে যেটা অ্যাকচুয়ালি হিমালয়ান সল্ট হয় সেটার দামটা একটু বেশি হয়, কারণ এটা আমাদের ওয়েট লসেও খুব সাহায্য করে এবং এটা কিন্তু খুবই ভালো ফর আওয়ার স্কিন অ্যান্ড আর ব্রিদিং। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে খুব অল্প পরিমাণ একদম তেল দিচ্ছি। আমি সয়াবিন তেল ইউজ করছি এর মধ্যে। তার মধ্যে আমি পুরো যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সো এখানে অমলেটটা হতে থাকুক, ততক্ষণ আমি আগের দিনের ভিডিও থেকে কিছু কমেন্ট পড়ে নিই। চলো, প্রথমেই কমেন্ট করেছে রিমা হাজরা 4822। দিদি তুমি আমার কমেন্ট বললে না তো? আরি, এই দেখো বোকা মেয়েকে দেখো, আমার ওপর রাগ করলে হবে? আজকে হয়তো আমি কমেন্ট পড়িনি তোমার, কালকে পড়ে নেবো। সবাইকে একটু সুযোগ দিতে হবে, তাই না? পরের কমেন্টটা করেছে মল্লিকা ঘোষ। দিদি তুমি তোমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের টাইমগুলো একটু শেয়ার করো, এন্ড তোমার ইন্টারমিটেন্ট ফাস্টিং এর টাইম কিভাবে করছো একটু বলো প্লিজ। আমি আজকের ভিডিওতে তোমাদেরকে যেমন দেখতেই পাচ্ছ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মিড মর্নিং স্ন্যাক সবকিছুর কিন্তু টাইমিং শেয়ার করে দিচ্ছি। আর আমি 16:8 এর স্লটটা সেটা করছি, ঠিক আছে? পরের কমেন্টটা করেছে সায়নী সাহা, লিখেছে তোমার ওয়েট লসের ভিডিওগুলো খুব ভালো লাগছে আমারও ওয়েট লস জার্নিতে আছি আর আইএফ ডায়েট করছি, তাই খুব হেল্পফুলও হচ্ছে। এই সিরিজটা কন্টিনিউ করো, দি কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট পড়ি, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। সো আমি অমলেটটা বানাচ্ছিলাম, হঠাৎ করে আমার মাথাটা ঘুরে যায়, আমি জানি না, হিট স্ট্রোকের জন্য হতে পারে হয়তো, এক্সট্রিম হিট কিন্তু বাইরে। আর আমি হঠাৎ করে লাইফে ফার্স্ট টাইম আমার সঙ্গে এরকম কিছু হলো যে আমি রান্না করতে করতে হঠাৎ করে গিয়ে শুয়ে পড়েছি, এতটা শরীরটা খারাপ লাগছে আমার। আর বাইরে গরমটাও সেরকম লেভেলের পড়েছে। তো এটা আমি অল্প খাবো এখন, ব্রেকফাস্টের আগেই এরকম
হবে সত্যি ভাবিনি। খেতে প্রচন্ড নিউট্রিশিয়াস, খুবই ভালো খেতে। তোমরা কিন্তু বাড়িতে এটাকে ট্রাই করতে পারো। এখন আমি একটু শোবো, কারণ আমাকে এখন ওআরএস খেতেই হবে, শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। উঠি, তারপরে বাকি কাজগুলো করবো, ঠিক আছে? শরীরটা ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু গান শুনি, তাহলে যদি ভালো লাগে। আর এখন মুখে একটু ফেস মাস্ক ইউজ করছি। আমি যখন বাড়িতে থাকি সপ্তাহে একদিন করে চেষ্টা করি ফেস মাস্ক ইউজ করার। এটা হচ্ছে এম ক্যাফেনের কফি ফেস মাস্ক। আর ইউজ না করতে করতে না প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপায়ার ডেট চলে আসছে। তো তার জন্য আজকে ভাবলাম, যেহেতু কালকে মামা বাড়িতে যেতে হবে, একটু পুজো রয়েছে, তো মুখটার যা অবস্থা, আইব্রো প্লাকিংও করা হয়নি, তো একটু এই মাস্কটাই ইউজ করি। মাস্কটা ইউজ করলে না মুখটা একটুখানি ফ্রেশ লাগে, রিফ্রেশ লাগে, আর কিছুই না। সো আজকে তো শরীরটা খারাপ, আজকে ওয়ার্কআউট করবো না, তো চলো একটু নিচে নিই। ফেস মাস্কটা ওঠানোর পরে কিছুটা এরকম লাগছে স্কিনটা। তো চলো এবার একটু মিড মর্নিং মিল কিছু খেয়ে নিই। যেহেতু আমি ব্রেকফাস্টটা সকাল 9টা থেকে 10টার মধ্যে করে নিই, তো তারপরে না অনেকটা সময় থাকে যখন আমার খিদে পেয়ে যায়। তো আমি কি করি, 11টা থেকে 12টার মধ্যে কিছু মিড মর্নিং মিল নিই। যেমন ফ্রুটস নিতে পারি, যে কোনো রকমের স্মুদি খেতে পারি। তো আজকে আমি ফ্রুটস খাচ্ছি। সিজনাল ফ্রুটস তোমরা খেতে পারো, তাছাড়াও যে কোনো রকমের ফ্রুটসই কিন্তু তোমরা ইনটেক করতে পারো মিড মর্নিং মিলে। তো এবার মা লাঞ্চ বানাচ্ছে। লাঞ্চের জন্য প্রচুর তেল দিয়েছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে দিচ্ছে বড়ি, কারণ বড়ি ছাড়া লাউ খেতে আমার একদমই ভালো লাগে না, আর বড়ি ভাজার জন্য প্রচুর পরিমাণে তেল লাগে। এর মধ্যে মা অ্যাড করলো সর্ষে। এবার দেখতে পাচ্ছ লাউটাকে মা প্রথমে সেদ্ধ করে রেখেছিল, এটাকে অ্যাড করে দিল। তারপরে নর্মালি যা যা দিতে হয়, হলুদ, নুন, চিনি, কাঁচা লঙ্কা, এগুলো মা অ্যাড করেছে। তো দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু বেশ ডিলিশিয়াস লাগছে। আর লাউ এর মধ্যে খুবই কম পরিমাণ ক্যালোরিজ থাকে, তাই এটা কিন্তু আমাদের ওয়েট লসেও সাহায্য করে, কারণ লাউয়ে মোস্টলি থাকে ওয়াটার। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার লাউ রেডি। এখানে মা অ্যাড করছে কাজু কিশমিশ। ওকে, সো এটাকে তোমরা যদি চাও নুনের জায়গায় একটুখানি গুড়ও দিয়ে দিতে পারো, যদিও আমার মা একটুখানি গুড়ই দিয়েছে, কারণ আমরা চিনি খুব একটা খাই না। সো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লাউও কিন্তু রেডি। এরপরে মা বানাবে পনির। পনিরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, লো ইন কার্বোহাইড্রেট। সো তোমরা যখন ভাবছো যে ওয়েট লুজ করবে, তখন কিন্তু প্রত্যেক দিন যখন এক্সারসাইজ করবে, তার সঙ্গে পনিরকেও নিজেদের ডায়েটের মধ্যে রাখার চেষ্টা করবে, কারণ প্রোটিন কিন্তু আমাদের ওয়েট লসে খুব বড় ভূমিকা পালন করে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পনিরটাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুবই সামান্য কিছু জিনিস দিয়ে এটা বানানো, আর দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে আশা করা যায়। এখন আমি খাইনি তাই বলতে পারছি না। তো আজকে আমাদের লাঞ্চে কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে পনিরের সবজি, তার সঙ্গে রয়েছে লাউ আর ওয়াটার স্পিনাচ, যাকে বলে কলমি শাক। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, ভাইটামিনস, মিনারেলস, যেটা আমাদের ওভারঅল হেলথকে ভালো রাখতে সাহায্য করে। তাছাড়াও কিন্তু ক্যান্সারকে প্রিভেন্ট করতে সাহায্য করে, আর ওয়েট লসে তো সাহায্য করে, কারণ এটা প্রচুর পরিমাণে আমাদের এনার্জিকে বুস্ট করে দেয়। এখন আমি ওয়াটারমেলন ডিটক্স ওয়াটার খেতে খেতে একটু বই পড়ছি, কারণ বই পড়তে আমার খুব ভালো লাগে। It takes years to let go, they say. শুনেছি বহু বছর লাগে ছাড়তে, তারা বলে। But how many years? কিন্তু কত বছর ঠিক লাগে বলো তো? How many years before I finally make coffee in the morning and not add extra sugar to it because you liked it that way? কত বছর লাগবে আমার এই অভ্যেসটা ভুলতে, কফিতে এক্সট্রা চিনি না দিতে, কারণ তুমি কফিতে এক্সট্রা চিনি খেতে ভালোবাসতে? When will I go to the mall and not spend an hour at the bookstore because you loved books more than you loved me? কতদিন লাগতে পারে আমার এই অভ্যেসটা ভুলতে বা এই অভ্যেসটা ছাড়াতে, যখন আমি মলে যেতাম, তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম বুক স্টোরে। এখনো আমি সেই সেম কাজটাই করি। কত বছর লাগতে পারে এই অভ্যেসটা ভুলতে? When will I stop taking pictures of the sky
as it changes colors and saving them to a folder I wish I could send you. কখন আমি আকাশের ছবি তোলা বন্ধ করব? কারণ আকাশের যে মেঘগুলো যখন কালারগুলো চেঞ্জ হয় আমার দেখতেও ভালো লাগে এবং আমি সেটাকে একটা ফোল্ডারে সেভ করে রাখি তোমার জন্য। কিন্তু তোমাকে আমি কবে সেটা আবার পাঠাতে পারবো? When will I start loving roses more than sunflowers? কবে থেকে আমি আবার গোলাপ ফুলকে সূর্যমুখী ফুলের থেকে বেশি পছন্দ করতে শুরু করলাম? When will I stop letting my life be yours? কবে থেকে আমি আমার লাইফটা তোমার হাতে তুলে দিলাম, তোমার মতন করে চালাতে শুরু করলাম? Knowing you are not mine anymore, এটা জেনেও যে তুমি আমার নও। It's not the same for everyone, you see. এটা কিন্তু সবার জন্য সেম নয়। তোমার জন্য আমার জন্য দুজনের জন্য হয়তো অনেকটাই আলাদা, তাই না? It took you a few seconds to let go. এটা তোমাকে জাস্ট একটা সেকেন্ড দিয়েছিল আমাকে ছাড়তে, তোমার জাস্ট একটা সেকেন্ড লেগেছিল আমাকে ছাড়তে। বাট কিন্তু ইটস টেকিং মি আ লাইফ টাইম, আমার জন্য কিন্তু একটা পুরো জন্ম কেটে যাচ্ছে, তবু আমি তোমাকে ভুলতে পারছি না। এই বইয়ে না খুব সুন্দর সুন্দর কিছু কোটস লেখা আছে, কোটস গুলো পড়লে তুমি তোমার লাইফের সঙ্গে কিছু জিনিস রিলেট তো করতে পারবে, তার সঙ্গে এটা বুঝতে পারবে যে অন্য কারুর হয়ে বাঁচার থেকে নিজের হয়ে বাঁচাটা খুব বেশি সম্মানের। তো আমার মনে হলো আজকে এই কিছু ছোট ছোট কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই করলাম। এই বইটা পারলে পড়তে পারো। এখন বাজে সন্ধ্যে 7টা, আমি একটু বেরোচ্ছি, একটু রাস্তায় হাঁটবো। শরীরটা একদম ভালো লাগছে না আজকে আমার, জানি না কেন আমি খুবই লো ফিল করছি আজকে। যদিও আমি সবকিছু যে খাবারগুলো খাচ্ছি সেগুলোর মধ্যে কোনোটাতেই কিন্তু এমন কিছু নেই যেটা আমার শরীরকে আরো উইক করে দেবে, বাট আই ডোন্ট নো ওয়াই আই এম ফিলিং ভেরি লো টুডে। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম একটু বাইরে গিয়ে হাঁটলে হয়তো শরীরটা ভালো লাগতে পারে, তো আমি হাঁটতে যাচ্ছি। তো বাড়ি এসে এখন ডিনার করব, বাজে রাত 8টা। আমি আজকে রাতেও ভেজিটেবল অমলেটই বানিয়েছি। সো কালকে আমার মামা বাড়িতে রক্ষা কালী পুজো, তো তার জন্য কালকে ভেবেছি শাড়ি পরে যাবো। তো শাড়িটা বার করি, তোমরা চুজ করে দাও কোন শাড়িটা পরে যাওয়া যায়। চলো। আচ্ছা, কোন শাড়িটা ভাল লাগবে পরলে বলো, এটা নাকি এটা যেটা আমি নতুন কিনেছি শান্তিনিকেতন থেকে? চুজ করো কিন্তু, ঠিক আছে? আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।